খানো আর মাতিও নাই ফুয়ার লগে আসমানর তারা বড়া রাতে ফিরিয়াও তুমি সুরঞ্জনা ও মাটো ও গাটো ফিরিয়াও তুমি আমার কাছে যাইও না রে গো তো দূরে ও সুরঞ্জনা তুমি ফিরিয়াও রে গো। এই দেবদাসটা কে একলা একলা কথা বলতেছে? ইগো তো আমার পেছো ভাই, আমার পেছো ভাই সে ট্যালেন্টেড মানুষ আসলা, কিন্তু একটা কইরানি পড়ালেখা বাদ দিলাইছে। বাদে কইছে কিটা আমি জীবনে কোনোদিন বিয়া করতাম না। আকাশ, তুমি যদি আমার বিয়া করতে চাও তাহলে আমার মেসো ভাইয়ের আগে বিয়া দেওয়ানি লাগবো। যদি তুমি আমার মেসো ভাইয়ের বিয়া করানি লাগে রাজি করতে পারো তে আমার পরিবার তোমার হাতে আমার তুলিয়া দিব। ঠিক আছে, তোমার মেজো ভাইয়ের মনে আমি বিয়ের ফুল ফুটাবই, কিন্তু তার আগে আমার জানতে হবে সে বিয়ে করতে চায় না কেন, তার সমস্যাটা কোথায়, অঙ্গে নাকি মনে? বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু জর জহর মনে হয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে ও বন্ধু। আরে ভাইয়া, কে আপনার সেই বন্ধু যার জন্য আপনার মন কান্দে প্রাণ কান্দে? বলেন কে বন্ধু? আপনারা কি তাহলে হইতাম ভাই ডিস্টার্ব করেন না, এমনি মন মেজা খারাপ করেন দেখি। ভাইয়া কান শিক্ষক আমার টিচার টাকাটা কি আইছে আমাকে? তোর শিক্ষক তোর লগে লইয়া যা, ইনো কি তার লাগে লইয়া এমনি মন মেজা খারাপ করাইন তো নে। ভাইজানের চোখ দেখে আমি বুঝতে পেরেছি উনি একজন প্রেমিক, উনার মনের মধ্যে একজনের জন্য অগাধ প্রেম ভালোবাসা, কিন্তু সেই ছলনাময়ী এই ভাইয়াটিকে ছেঁকা দিয়ে ব্যাকা করে হাতে হারিকেন দিয়ে তাল গাছের নিচে দাঁড় করিয়ে চলে গেছে, তাই না ভাইয়া? ভাই রে আপনার চোখ ফাঁকি দিতাম পারছি না, ঠিক ধরে লাইছেন আপনি। আমি ফুড়িরে বালা পাইতাম, জান প্রাণ মন দিয়া বালা পাইতাম। ফুড়ির লগে পার্ক বইয়া কত প্রেম করছি, এত হাত ধরিয়া আসছি, রাত বেড়াই ফোনে কত মাত মারছি ভাই। ছোট বোন সামনে কিতা কইতাম, সর্বর কথা কত রোমান্টিক সিন হলতা খুঁজামো পারলাম না। ফৌ ফুড়িয়া আমারে ফাঁকি দিয়া খানোর একটা বিয়া হরিয়া লন্ডন গেল কি ভাই। আমি তাইলে কিলা বলতাম, কিলা আমারে ফাঁকি দিল ফুড়িয়ে। ববিতা রে ববিতা, তুমি কিভাবে পারলে? তারপর ভাইয়া যে ফুরিয়ে তোমার শেখা দিয়া বিদেশ গেছে কি বিয়া কইরা, ও ফুরি লাগে তুমি কেন তোমার জীবনটা নষ্ট করায়? তুমি এক কাম করো, তুমি বিয়া করো, করিয়া তাইলে দেখাই দেও যে তোমার কিচ্ছু যায় আসে না। সম্ভব নয় রে বই, নিকটা সম্ভব নয়। আমার বুকো খালি ববিতা, যে বুকো ববিতায় মাথা রেখে ঘুমাইছে এই বুকো আমি কিলারে ফুরিরে মাথা রাখতে দিতাম, এটা সম্ভবও নাই। প্রেমের মরা জলে ডুবে না, এই গানটা সারা জীবন শুধু শুনছি, আজকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক ভাইয়া, ববিতা যেহেতু আপনাকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে, আমার মনে হয় কি আপনার বিয়ে করে ফেলা উচিত। বিয়ে করে সংসার করেন, 2-3টা বাচ্চা কাচ্চা জন্ম দেন, তাইলে না আপনি সুখে থাকতে পারবেন। আপনি যদি এইভাবে অবহেলিত জীবন পার করেন তাহলে আপনার ববিতাও কষ্ট পাবে ভাইয়া। ইগে আমার লাগে কি তার লাগে কষ্ট পাইতো, ইগে একটা বেইমান, একটা ফাঁসানি। তাই আমারে সারিয়া গেছে কি একটা চল লাগে লন্ডন, আমিও দেখাইমু আমি মালেক সারা জীবন বিয়া না করিয়া তাহমু, কুমার তাহমু। আমি প্রমাণ করবো আমি তাইরে মন প্রাণ দিয়া হাসাও বলা পাইছিলাম। আমারে কেউ বিয়ার কথা কইবাই না রে ভাই, আমি বিয়ার হদিত নাই। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আল্লাহ ভাইয়া তুমি বিয়া লাগে রাজি হইলো না, তারপরে তোমার লোকে আবার বিয়া হতো না? আরে বিয়া না করে সে যাবে কোথায়? মোম যেমন আগুনের সামনে গেলে গলে যায়, তেমনি পুরুষ মানুষ নারীর সামনে গেলে গলে যায়। তোমার ভাইজানকে কোনোভাবে একটা নারীর সামনে নিয়ে গেলে দেখবে গইলা নরম হয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। আমার একটা ডিভোর্সি বান্ধবী আছে মিথিলা, ওরও বিয়া হয় না, ওরে খবর দিতে হইব। হ্যালো মিথিলা। ববিতা রে, ও ববিতা, ও ববিতা রে, আরে ভাইজান, ভাইজান দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, এই ফুরিয়ে তুমি আমার সামনে আনছো কিতা লাগে রে ও ভাই? এই নিলা তুই জানোস না আমি ববিতা ছাড়া কোনো ফুরির মুখ জীবনে দেখতাম না, ওয়াদা করছি। ইস রে ভাই তুমি ঠিকঠাক করছো ভাই, আপনি ওয়াদা করছেন ববিতা ছাড়া কোনো মেয়ের চেহারা দেখবেন না, কিন্তু ববিতার জামাই ববিতার দিকে তাকাইতে তাকাইতে ববিতাকে ডিসকালার বানাই ফেলছে। আপনি তাকান এই মেয়ের দিকে, দেখেন এই মেয়েকে কি সুন্দর, কি নির্মল, কি শুভ্র। এইরকম একটা নারীর ছোঁয়া না পেয়ে যদি আপনি মরে যান তাহলে তো আপনার পুরো জীবনই ব্যর্থ। এইরকম একটা নারীর হাতের রান্না যদি না খেয়ে মরে যান তাহলে আপনার জন্ম নেয় বৃথা। এইরকম একটা নারীকে বিয়ে করে যদি রাতের বেলা জড়াই ধরে ঘুমাইতে না পারেন তাহলে আপনার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। শোনেন ভাইজান, পৃথিবীতে সবচেয়ে মধুর ভালোবাসা হচ্ছে নারীর ভালোবাসা। যে এই মধু আহরণ না করতে পারবে তার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আপনি বিষ খেয়ে মরে যান। ভাইসান স্যার তো ঠিকও কইছে, এই পৃথিবীর মাঝে আল্লাহ যত জিনিস বানাইছেন অর্ধেক সুন্দর তার নারী আর অর্ধেক নর। তুমি যদি এখন বিয়া না করো সারা জীবন তো অর্ধেক করতে থাকি যাইবাই। হইছে তোরে, ঠিকই বলছে ভাইজান, এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ে করেন, নারীর ছায়া তলে এসে আপনার জীবন ধন্য করেন। মালিক তুমি আমার
আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও না। আমি তোমাকে ভালোবাসবো, আদর দিব, সোহাগ দিব। আর আমি গরমে তোমার হাতের পাখা হব, শীতে তোমার গায়ে কাঁথা হব, আর বর্ষাকালে তোমার মাথায় ছাতা হব। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার জীবন হবে ভালোবাসা মাখা মাখা। মাখামাখি করে ফেলেন ভাইজান, আর দেরি করেন না, বিয়ে করতে রাজি হয়ে যান। ভাইয়া তোমার তো বয়স হয়ে যার, আর কতদিন বিয়া না করিয়া থাকবাই? এবার বিয়াটা করিয়া সংসারটা গুছাইলাম না। না না না, আমার আমার লাহান থাকতে দেও। আমি ববিতার লাগি আমার জীবন গুছাই লাইছি, যেটাও আর নাই তাহলে আমি চিন্তাত নাই গো বোন। আমি বিয়া করলে ববিতারে করবো, আর নাই আর কেউ বিয়া করতাম নাই। নীলা, তোর ভাই আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে কেন যে বিয়ে করতে চাইতেছে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কিতা লাগে বিয়া করতে চাই না? আরে সে তো পুরুষই না। সে যদি পুরুষ মানুষ হইতো তাহলে আমার মতো এত সুন্দরী স্মার্ট একটা মেয়েকে বিয়ে না করে কখনো থাকতে পারতো? কিতা কইলা গো তুমি? আমি পুরুষ না মানে? ঠিকই বলছে ভাইজান, আপনি আসলে পুরুষই না। আপনি যদি পুরুষ হইতেন ববিতা না কইরা আরেকজনের বিয়ে করে কবিতার জন্ম দিতেন। এরে মুখ সামলাইয়া মাতো হইরাম, আমি পুরুষ। না ভাইয়া, তোমার পুরুষত্ব লই আসলে সন্দেহ আছে। তুমি যে আমার ভাই, এখন তোমার পরিচয় দিতে লজ্জা করে। তুই বড় ভাই রতা হইরে নিবে। ঠিক আছে, আমি বিয়া করমু, বিয়া করিয়া আমি অগলরে দেখাইমু আমি পুরুষ কিনা। এ বছর 2 বাচ্চা পয়দা করমু। কি বলতেছেন ভাইজান, আপনি সত্যি বিয়ে করবেন? তে বিয়া করবো না নি? আমার পুরুষত্ব লইয়া তোমরা মাতো, আমি ও ফুরিরাও বিয়া করমু, আর বিয়া করিয়া অগলরে বুঝাইমু আমি কত বড় পুরুষ। নীলা তুই বাইর লগে মাত, বিয়ার আয়োজন করতে হো, অগলে তে ভাইবাই। নীলা কাজ হয়ে গেছে, মেজো ভাইজান রাজি হয়ে গেছে। চলো আমরা বড় ভাইকে খবরটা দিয়ে আসি।